আসসালামু আলাইকুম। শাকিব খানের তাণ্ডব ছবির সেকেন্ড লুক কিন্তু বাইর হয়েছে। সেকেন্ড পোস্টার শাকিব খানের। শাকিব খান বরবাদের পর তাণ্ডব নিয়ে আসতেছে কুরবানির ঈদে। আসলে একটার পর একটা ধামাকা নিয়ে আসতেছে শাকিব খান। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতন না যে তাকে অনেকে সুপারস্টার মানতে চায় না, তাকে মেগাস্টার মানতে চায় না, তাকে নিয়ে যে পরিমাণ সমালোচনা হয়, তাকে নিয়ে যে পরিমাণ সমালোচনা করে যারা সাকিবিয়ান না। আসলে এরকমের একজন নায়ক আজকে 25 বছর তামায় 25 বছর পর্যন্ত যে ইন্ডাস্ট্রিতে যে অদরা কাজ করে যাইতেছে। বরবাদের যে প্রযোজক সে কিন্তু একটা কথা বলছে, বরবাদের চেয়েও বড় প্রজেক্ট নিয়ে আসতেছে। বরবাদের চেয়েও বড় প্রজেক্ট সামনের ঈদে আসতেছে, রোজার ঈদে। এই রোজার ঈদ তো চলেই গেছে, কোরবানিতে আসতেছে। এর সামনের বছর বরবাদের চেয়েও বড় প্রজেক্ট নিয়ে কাজ করবে শাকিব খানকে নিয়ে। আসলে তাকে নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স তাকে ভালো। তাদের 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 ছবিতে যদি লাভবান না হতো, শাকিব খানের বরবাদে যদি লাভ না হতো, যদি লস হতো, তাহলে কি শাকিব খানকে নিয়ে ছবি বানাতো? কোনোদিনও বানাইতো না। এখন কিন্তু পরিচালকদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে। পরিচালকদের মধ্যে একটা কঠিন একটা প্রতিযোগিতা চলতেছে। কীরকমের দেখেন, মেহেদী হাসান হৃদয় সে কিন্তু বরবাদ বানাইছে, একটা হাই লেভেলের একটা ছবি বানাইছে। এখন রায়হান রাফি চাইতেছে তার চেয়ে একটা হাই লেভেলের ছবি বানাইতে। আসলে এই এই সুন্দর প্রতিযোগিতা থাকা দরকার। সবাই মিলেমিশে যদি কাজ করে ইন্ডাস্ট্রি কিন্তু সামনে আগাই যাইবে। এই যদি প্রতিযোগিতা না থাকে আসলে কিন্তু তাহলে কিন্তু ডাউন হয়ে যাইবে, যে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাইবে। আর শাকিব খানের যে সেকেন্ড পোস্টারটা বাইরেছে অসাধারণ। আসলে দেখতেই আসলে খুবই সুন্দর লাগতেছে। আর খুবই একটা সুন্দর একটা পোস্টার হয়েছে। রায়ান রাফি আসলে তাকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সে যে লেভেলের একজন ডাইরেক্টর, যে লেভেলের একজন পরিচালক, সে কিন্তু সুন্দরভাবে আসলে তার প্রত্যেকটা ছবি সুন্দরভাবে মেকিং করে। সুন্দরভাবে সাউন্ড বলেন, কোয়ালিটি বলেন, প্রত্যেকটা এডিটিং বলেন, প্রত্যেকটা ছবি কিন্তু বিগত দিনে যে ছবিগুলো করছে, প্রত্যেকটা ছবি কিন্তু সে সুন্দরভাবে পরিচালনা করছে, সুন্দরভাবে। আসলে এইরকমেরই ছবি হওয়া উচিত। যদি তারা দিয়ে, যদি শাকিব খানকে দিয়ে যদি লস হতো, ছবি হবে না, আসলে তাহলে কিন্তু ছবি বানাতো না, কোনো প্রযোজক বানাতো না, কোনো ডাইরেক্টর তাকে নিয়ে আশা করতো না। যে যেই বলুক, যে যেই সমালোচনা করুক, কিন্তু শাকিব খানই হয়েছে মেগা স্টার, সেটা কিন্তু সে প্রুভ করে দিয়েছে কাজের মাধ্যমে। আর তাণ্ডবের যে আকারে যে চলতে আছে শুটিং, মানে মানে তাণ্ডবের কায়দায় আসতেছে, তাণ্ডবের কায়দায় ছবিটা আসতেছে। তাণ্ডব কোরবানির ঈদে ফাটিয়ে দেবে, তাণ্ডব কোরবানির ঈদে ফাটিয়ে দেবে। এটা আওয়াজ করে আসবে, কোরবানির ঈদে আওয়াজ করে তারপরে আসবে, পাবলিকলি করবে। এখনও হয়তো বা কাজ চলতেছে, কোনো টিজার বা কিছু এখনও পাবলিকলি আসে নাই, কিন্তু হয়তো বা ঈদের আগেই শীঘ্রই চলে আসবে। অবশ্যই তাণ্ডবের জন্য শুভকামনা থাকবে। আর তাণ্ডবের আজকের ভিডিওটা করে তাণ্ডবের যে পোস্টারটা আমি আসলে পোস্টারটা দেখেই আসলে হতবাক হয়ে গেছি। এর চেয়ে বড় বড় প্রজেক্ট হবে বাংলাদেশে শাকিব খানকে নিয়ে, এর চেয়ে বড় বড় প্রজেক্ট হবে। আশা রাখি আমার ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।